তো কি অবস্থা ভাই সব? আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নতুন একটা কাজ দেখাবো। আপনারা যেটার প্রাইস অন্যান্য গ্রুপে ৳৪, আমি একটু অন্যভাবেই ওই কাজই অন্যভাবেই দেখাবো। এটার প্রাইস হবে ৳৫ পিস। আমি জানি এই যে শুধু কুকিজের রিপোর্ট কখনোই ভালো আসে না। আমি যে কাজ দেখাবো এটা আপনার হচ্ছে লাইভ আইডি ১০০% রিপোর্ট আসবে। যদি রিপোর্ট না আসে আপনারা আমার কাছ থেকে রিপোর্ট বুঝে নিবেন। এইটার কাজ হবে জাস্ট 2FA অন করে আপনারা কুকিজ বের করে দিবেন। জাস্ট এটুকুই কাজ। এটার জন্য প্রাইস হবে ৳৫। আর আজকে আমি যে প্যানেলে কাজ দেখাবো, এই প্যানেল অনেকের কাছে থাকতে পারে। কিন্তু যাদের কাছে নেই, তারা আমাকে ইনবক্স করবেন, আমি তাদেরকে প্যানেল দিয়ে দেব। আর এই কাজ করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই ৫টা অ্যাপস। এই ৫টা অ্যাপস আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সবাই এড হয়ে যাবেন। তো আমরা প্রথমে চলে যাব ডুয়েল স্পেসে। তারপরে প্লাস আইকন আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে ফেসবুক লাইট ক্লোন করব। ক্লোন করার পরে ফেসবুক লাইটে ঢুকবো। এখানে অ্যাড আসতে পারে আপনাদের সবার। তো আমি অ্যাডটা কেটে দিলাম। অ্যাড কাটার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা প্রথমে নাম দিবেন। আমি যেকোনো ওয়ার্ড বসাইছি। এখানে ভেরিফাইড নাম না দিলেও চলবে। আপনারাও বসায় দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে নেক্সট এ চাপ দিবেন। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো যাতে 18 বছরের উপরে হয় এরকম ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপরে নেক্সট এ চাপ দেবেন। নেক্সট এ চাপ দেওয়ার পরে মেল অথবা ফিমেল সিলেক্ট করবেন। আমি ফিমেল সিলেক্ট করলাম। তারপরে যে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারের জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এমকে নেটওয়ার্ক বিডি। এই লিঙ্ক কপি করবেন। এই লিঙ্ক কপি করার পরে আপনার ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে না। আপনাদের চাইবে হচ্ছে লগইন অ্যাক্সেস। তো লগইন অ্যাক্সেসের জন্য জিমেইল আর পাসওয়ার্ড প্রয়োজন। তো যাদের এই প্যানেল প্রয়োজন তারা অবশ্যই আমাকে নোট দিবেন। আমি আপনাদের এই প্যানেল দিয়ে দিব। কোনো সমস্যা নাই। আর আপনারা যখন লগইন করবেন তখন এরকম একটা পেজ আসবে, ইন্টারফেস আসবে। তারপরে আপনারা কিভাবে রেঞ্জ সিলেক্ট করবেন, তারপরে নাম্বার নিবেন সব দেখাবো। তো এই যে 3 ডটে চাপ দিবেন। ১ম এ 3 ডটে চাপ দিবেন। এই যে 3 ডটে চাপ দিবেন। তারপরে আপনারা আসবেন হচ্ছে এই যে কনসোল, এই কনসোলে আসার পরে আপনারা ১ম এ দেখবেন টাইম। এই যে এখানে জাস্ট নাও দেখা যাচ্ছে। এই যে জাস্ট নাও এটা হচ্ছে টাইম। মাত্রই কোড আসছে এটাই। আর হচ্ছে এই যে নাম্বার, এই যে এই নাম্বারগুলো হচ্ছে রেঞ্জ। এইগুলোই হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের উপর ক্লিক করলেই এই রেঞ্জ হচ্ছে কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে। আবার 3 ডটে যাব। তারপরে এই যে গেট নাম্বার অপশনে ক্লিক করব। গেট নাম্বার অপশনে যাওয়ার পরে যে ইউর চয়েস রেঞ্জ, এখানে যে রেঞ্জ কপি করছেন এই রেঞ্জ হচ্ছে ক্লিক করুন, বসাই দিবেন। তারপরে গেট নাম্বারে চাপ দিবেন। গেট নাম্বার চাপ দিলে অটোমেটিক এই যে নাম্বার আসবে। আর এই নাম্বার কপি করার প্রয়োজন নাই। অটোমেটিক আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। তারপরে এই যে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। তারপর চাইবে আপনার পাসওয়ার্ড। তো এখানে দেখাচ্ছে না ইউটিউব গাইডলাইনের জন্য। তো পাসওয়ার্ডে আপনার নাম দিবেন। আর হচ্ছে যে ডেট আপনি আইডি গুলো সেল করবেন, সেই ডেট অবশ্যই পাসওয়ার্ডের শেষে লিখে দিবেন। মানে মনে করেন আপনি পাসওয়ার্ড দিবেন শামীম বা রাজীব, তারপরে 04 মানে আজকে হচ্ছে ৪ তারিখ, আজকে দিয়ে দিলেন 04 এই ডেটে এরকম একটা পাসওয়ার্ড। তারপরে আই এগ্রি তে ক্লিক করবেন। আই এগ্রি তে ক্লিক করার পরে আমার নেট বরাবর একটু স্লো, তো লোড নিচ্ছে। নিক, সমস্যা নেই। এই যে এই যে এখানে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে কোড গেছে। তো আপনারা হোয়াটসঅ্যাপে কোড পাঠাবেন না। আপনারা সবসময় কোড পাঠাবেন হচ্ছে এই যে সেন্ড কোড ভিয়া এসএমএস, এটাই ক্লিক করবেন। তারপরে আপনারা আই ডিড নট গেট কোড ৫ বার ক্লিক করবেন। রিসেন্ট কোড টু এসএমএস এটাই ৫ বার ক্লিক করবেন। ২, ৩, এই ৪, এই যে ৫। তারপরে এই যে আপনারা ওই প্যানেলে যাবেন। প্যানেলে যাওয়ার পরে দেখবেন এই যে কোড অটোমেটিক চলে আসছে। কোড আসছে, এখন আপনি কোডের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কোড কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি এখানে কোড বসায় দিবেন। তারপর নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে দেওয়ার পরে আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই যে আইডি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এস্কেপ অপশনে চাপ দিবেন। এই যে আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হবে 2FA অন করা। 2FA অন করার জন্য আপনারা এই যে 3 ডটে চাপ দিবেন। এই যে ডান সাইডে 3 ডট, 3 লাইন, হ্যাঁ, যাকে 3 লাইন বলে, এখানে চাপ দিবেন। তারপরে আপনারা আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তে। তারপরে আবার সেটিং এ আসার পরে যাবেন আপনারা হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে। অ্যাকাউন্ট সেন্টারে চাপ দেওয়ার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তে চাপ দিবেন। তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে চাপ দিবেন। তারপর আবার ক্লিক করবেন। এখানে একটা পাসওয়ার্ড চাই। এখানে যে পাসওয়ার্ড দিছিলেন
যে পাসওয়ার্ড দিয়ে আইডি ক্রিয়েট করছিলেন ওই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে দাঁড়ান, এখানে দেখাচ্ছে না ইউটিউব গাইডলাইনের কারণে। হ্যাঁ, তারপরে এরকম এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে এই যে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। এই যে প্রাইভেট জিমেইল, এই অ্যাপস আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো সবাই টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন। তো অ্যাপসে যাওয়ার পরে এই যে গেট ওয়েব মেল অ্যান্ড ওটিপিতে চাপ দেবেন। তারপরে স্টার্ট বাটনে চাপ দেবেন। স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে এই যে প্লাস আইকন আসবে। এই প্লাস আইকন আসার পরে এই যে প্লাস আইকনে চাপ দিলে আপনার হচ্ছে অপশনগুলো ভেসে আসবে। আর মাইনাস অপশনে চাপ দিলে অপশনগুলো ক্লোজ হয়ে যাবে। ভালো একটা সিস্টেম। ওটা মিনিমাইজ করে সরাই ফেলুন। তারপরে এই যে কপি কি অপশনে চাপ দিবেন। এই ওয়েবে কোডটা আপনি কপি করবেন। কপি করার পরে কপি করার পরে যে প্লাস অপশনে চাপ দেবেন। হুম, তারপরে তারপরে ওই যে ফিঙ্গার বাটনের মতো একটা বাটন দেখা দেখা যাচ্ছে। এই যে দাঁড়ান, এই যে ফিঙ্গার বাটনের মতো একটা বাটন দেখা যাচ্ছে। এখানে আপনি ১ সেকেন্ড মতো চেপে ধরে থাকবেন। ওইটা কপি করার পর। এই যে আমি চেপে ধরে থাকলাম, হ্যাঁ। তারপরে এন্টার কোডে চাপ দিবেন। এই যে এখানে যে একটা কোড আসছে, ওখান থেকে অটোমেটিক কোড ওই কিবোর্ডে ভেসে আসে, মানে কপি হয়ে যায়। তারপরে কোড বসানোর পর নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দিলেই আপনার 2FA অন হয়ে যাবে। হুম, 2FA অন হয়ে গেছে, ডান। এখন আপনার প্রয়োজন হবে যে 2FA টা চালু করলেন, এইটা হচ্ছে সিটে বসানো। তো আপনার নতুন একটা সিট খুলে নিবেন। খোলার পরে এই যে সি অপশনে যেটা কপি করে কোড বের করছে, মানে 2FA অন করছেন। 2FA অন হচ্ছে সি নাম্বারে বসাবেন 2FA কোড। আর বি নাম্বারে বসানো হচ্ছে পাসওয়ার্ড। এই যে এই পাসওয়ার্ডটা ছিলাম রাজীব@04 আজকের ডেটে। এভাবে পাসওয়ার্ড দিবেন আপনারা। আর ইউআইডি এখন প্রয়োজন। ইউআইডির জন্য আপনারা যাবেন হচ্ছে এই যে প্রোফাইলে। এই প্রোফাইলে যাবেন। এই প্রোফাইলে যাওয়ার পরে ক্রস চিহ্ন, স্কিপ বা ক্রস চিহ্নতে চাপ দিবেন। তারপর ওই যে 3 ডট আছে না ডান সাইডে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে যে কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করবেন। হুম, তারপর এই যে এখানে বসাই দিবেন। আপনি সংখ্যাটি রেখে আপনি বাদবাকি সবগুলো কেটে দিবেন। জাস্ট সংখ্যাটা রাখবেন। এইটাই আপনার ইউআইডি নাম্বার। ইউআইডি নাম্বার রাখবেন। এখন আপনার কাজ হবে, মানে কাজ তো প্রায় শেষ। আপনার কাজ হবে এখন জাস্ট হচ্ছে কুকিজটা বের করা। এই কুকিজটা বের করা। তো কুকিজ বের করার জন্য ইউআইডি নাম্বার প্রয়োজন পড়বে, আর আপনার হচ্ছে পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। 2FA এর প্রয়োজন পড়বে। তো এই যে ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাপসটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন টেলিগ্রাম চ্যানেল থেকে। ইনস্টল করার পরে যে লগইন করার অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার সময় এই যে ফেসবুক লোগো আছে না? এখানে চাপ দেবেন। এখানে চাপ দিলে এই যে মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস, এর এখানে আপনি ওই যে ইউআইডি নাম্বারটা বসাবেন। যে ইউআইডি নাম্বারটা আপনি এই যে পাইছেন ফেসবুক ক্রিয়েট করে, এখানে কপি করে আপনি ইউআইডি নাম্বারটা বসাবেন। ইউআইডি নাম্বার বসানোর পরে আপনি পাসওয়ার্ড বসাবেন। এই রাজীব@04 যে পাসওয়ার্ড দিয়ে আপনি আইডি ক্রিয়েট করছিলেন, এই পাসওয়ার্ড বসাবেন। তারপর লগইন অপশনে চাপ দিবেন। কিছুক্ষণ লোড নিবে তারা। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো কোড চাইছে। এখানে কোডটা পাবেন কই? এই যে আপনারা আবার সিটে যাবেন। যেখান থেকে যে সিটে যাবেন, সিটে যাওয়ার পরে যে সি নাম্বারে যেটা বসাইছেন এটা আবার কপি করবেন। এটা কপি করার পরে আপনারা এই যে আবার এইভাবে একইভাবে কোডটা বের করবেন যেভাবে 2FA চালু করছিলেন। এই এখানে ক্লিক করে ১ সেকেন্ড চেপে ধরে থাকবেন। হুম। তো এই কোড চলে আসবে। কোডটা হচ্ছে কন্টিনিউ করবেন। এই আইডি আপনার লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পরে সেভ অথবা নট নাও ক্লিক করবেন, কোনো সমস্যা নাই। এটা কোনো ঝামেলা নাই। তারপর আপনারা স্কিপে চাপ দেবেন। স্কিপে চাপ দেওয়ার পরে আপনাদের এত কিছু করা লাগবে না এখানে। আপনারা জাস্ট হচ্ছে এই যে কুকিজ অপশন আছে। এই যে এই অপশনটাই হচ্ছে কুকিজ, বিস্কিটের মতো একটা অপশন। এটাই। এটাই চাপ দিলে আপনার কুকিজ হচ্ছে কপি হয়ে যাবে। এই যে চাপ দিলাম, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার সাথে, সাথে আপনারা এই যে ডিলিট অপশন আছে, এখানে আপনারা চাপ দিবেন। অবশ্যই চাপ দিবেন। যদি চাপ না দেন, আবার যদি লগইন করেন, তাহলে আপনার কুকিজ ড্রাই হয়ে যাবে। চাপ দেওয়ার কুকিজ কপি করার পরে আপনারা এই যে ডিলিট অপশনে চাপ দিবেন। তারপরে এই যে টি অপশনে আপনারা এই কুকিজটা বসাবেন। এই যে অ্যাকাউন্ট হয়ে গেল। এভাবে আপনারা হচ্ছে জিরো ফ্রেন্ড 2FA কুকিজ আইডি করতে পারেন। আর এটার প্রাইস পার পিস ৳৫। আর লাইভ আইডি আমি তো বলেই দিলাম, লাইভ আইডি ১০০%। যারা যদি না পান, আমার কাছে আইডি মানে রিপোর্ট বুঝে নিবেন। এটাই হচ্ছে মেইন কথা। তো ধন্যবাদ সবাইকে।